একটা বড় দল বাংলাদেশের আগামীতে ক্ষমতায় আসার একটা প্রবলতম সম্ভাবনা আছে, এরকম একটা দল বিএনপি। সেই দলের মহাসচিব যদি, মহাসচিব বলতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরকম একটা ভুল তথ্য দিবেন, যেটা আসলে সম্পূর্ণই আসলে ধারণার বাইরে আশা করা যায় না। কারণ উনি এমন একটা কথা বলেছেন যে কথাটা আসলে মানে কি বলার, এই যে এআই জেনারেট দুইটা ভিডিও এবং ফটো নিয়ে তিনি কথা বলেছেন যে ঢাকার সাদিক কায়েমকে নিয়ে তিনি একটা বিব্রতকর একটা কথা বলেছেন। এবং তিনি এটা কি বলেছেন একটু শুনি আমরা। আপনি ঘোরার আগে গাড়ি ডুবিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই। আসলে এটা খুবই লজ্জাস্কর একটা ব্যাপার। কারণ হলো যে এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ববান একটা মানুষ, যিনি সঠিক তথ্য জানেন না, অথচ মানুষের সামনে তিনি বক্তব্য দেন এইভাবে। এটা আসলে সত্যি একটা মানে মানুষের মধ্যে একটা হাস্যকর একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। কারণ এআই জেনারেটেড এই সমস্ত ফটোগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় ছাত্রদল বা যুবদল বা বিশেষ করে ছাত্রদলের বলা মানে দেখা যায় যে এই সমস্ত মানে ভুয়া তথ্য তৈরি করে। এবং আমরা নানান জায়গায় নানানভাবে কিন্তু দেখতে পাই তারা এই সমস্ত অপকর্মগুলো করেন। তো অপকর্মগুলো নিয়ে আবার এর আগে আমরা একটা টিভি টক শোতে কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপি পন্থী একজন শিক্ষক জামায়াত ইসলামের প্রার্থীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন যে আওয়ামী লীগের স্ত্রীদের প্রতি হক আছে না, কেমন একটা বিব্রতকর কথা বলেছে এবং এটা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। তো বিষয়টা হলো যে আসলে এরকম দেউলিয়া মার্কা একটা কন্ডিশন কেন বিএনপির, এরকম দেউলিয়া তথ্য অভাব এবং প্রচন্ড রকমের গুজব ছড়ানো, ভয়াবহ রকমের গুজব ছড়ানো, এগুলো আসলে নির্বাচনের মধ্যে মানুষকে কতটা কতটা মানে প্রভাবের মধ্যে ফেলবে, মানুষকে এই বিষয়গুলো ধরতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু বাস্তবতা হলো এটাই যে আসলে এত বড় একটা দলের এরকম একটা দেউলিয়াত্ব, এটা মানুষ আসলে সত্যি আশা করে না। মানুষের কাছে এটা একটা খুবই হতাশাজনক।